আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। বেশ কয়েকদিন যাবৎ মনটা খুব খারাপ। কারণ হচ্ছে অনেক দিন গ্রামে যাই না। মনটা খুব খারাপ। ছেলে লেখাপড়া করার জন্য গত ৩-৪ বছর হয়েছে গ্রামে যায় না। গতকাল সন্ধ্যায় মনটা এত খারাপ লাগছিল, এই কাপড়গুলো কিন্তু গতকালের। আর ভিডিওটা সকাল থেকে শুরু করছি। গতকাল হচ্ছে সন্ধ্যাবেলা কাপড়-চোপড়গুলো উঠিয়ে হচ্ছে নিয়ে আসি রেখে দিয়েছি সোফায়। আর ইচ্ছে করে নাই সোফায় বসে বসে হচ্ছে টিভি দেখছি বা হচ্ছে মেয়েকে নিয়ে খেলছি, কিন্তু এই কাজগুলো করতে আমার একদমই মন চায় নাই। মনটা খুব খারাপ। গত কয়েকদিন যাবৎ একদম ভালো লাগতেছিল না। গত 3 থেকে 4 বছর হয়ে গেছে ঠিক মতো গ্রামে যায় না। বাবা মার সাথে বেশ অনেক দিন যাবৎ হয়ে গেছে, একটু অভিমান হয়ে গেছে, বাবা মার সাথে কথা বলি না, ভালো লাগতেছিল না, একদম ভালো লাগে না। ক্যামেরা অন করতে একদম ইচ্ছে করে না। বেশ 2-3 দিন ভিডিও দেওয়া হয় না, ভালো লাগতেছিল না। তো ভাবলাম যে যেহেতু নতুন চ্যানেল একটু ভিডিও ছাড়ি। আসলে আমাদের মেয়েদের জীবনটা এরকম, মানে গুছিয়ে নিতে নিতেই শেষ হয়ে যায়। কখনো স্বামীর জন্য, কখনো সন্তানের জন্য, পরিবারের সকলের জন্য ভাবতে ভাবতে নিজের নিজের ভাবনাটাই আমরা ভুলে যাই। নিজে কীভাবে ভালো থাকবো, এই ভালো আমরা নিজের চিন্তাই করি না যে আমরা নিজে কীভাবে ভালো থাকবো। শুধু স্বামী, সন্তান, সংসার সবারটা আমরা কিন্তু ভাবি, কিন্তু আসলে আমাদেরটা কেউ ভাবে না আসলে এরকম। তো যাই হোক, অনেক বকবক করলাম। কাপড়-চোপড়গুলো সুন্দর করে গুছিয়ে তারপরে রেখে দেবো। আচ্ছা, আমার ভিডিওর এ পর্যন্ত কে কোন আপুরা আছো একটু প্লিজ কমেন্টে জানায়ও। আপুরা ভাইয়ারা যারা তোমরা দেখছো আমার ভিডিওটা, তোমাদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে, আমার ভিডিও দেখানো কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অনেক আপুরা ভাইয়ারা ভিডিও ভিউ করো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। পাশে থাকা অল অপশনটা ক্লিক করে রাখবে, তাহলে আমার ভিডিও নোটিফিকেশানটা তোমরা খুব সহজে পেয়ে যাবে। আর প্লিজ একটা কমেন্টে জানাও তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও, বা এরকম লাইফস্টাইল ব্লগ তোমরা যদি দেখতে পছন্দ করে থাকো, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করিও। আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি কাপড়গুলো গুছিয়ে এখানে হচ্ছে চলে আসছি এই রুমে। তো রুমটা হচ্ছে, রুমের উপরটা ফিল্টারটা পানি অনেক দিন যাবৎ ফিল্টারে পানি রাখা হয় না, সেটা একটু ময়লা হয়ে গেছিলো, পরিষ্কার করে নিলাম। কাপড়গুলো হচ্ছে যে ড্রয়ারে, মানে নির্দিষ্ট একটা জায়গায় যে ড্রয়ারে কাপড়গুলো রাখা হয়, সেই নির্দিষ্ট জায়গায় কাপড়গুলো রেখে চলে যাবো রান্নাঘরে। তো এই যে আমি অফ ক্যামেরায় নাস্তা করে নিছি, আর কলিজা হচ্ছে ভুনা করার জন্য আগে সেদ্ধ করে গরম পানিটা, ওটা ভিডিও করা হয় নাই। কী নোংরা পানি, কী নোংরা পানি! যারা কলিজা সেদ্ধ করে হচ্ছে খাও না, তারা জানো না যে মানে কী নোংরা তোমরা খাও। অবশ্যই ওটাকে সেদ্ধ করে ভালো করে পরিষ্কার করে তারপরে খাবে। অনেকে আছে সেদ্ধ করে না, ভিটামিন চলে যাবে। ভাইয়া তো ভিটামিন খাওয়ার দরকার নেই, মাঝে মাঝে ভিটামিন ছাড়া খেলেও কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সেদ্ধ করে পরিষ্কার করে তারপর রান্না করবে। তাছাড়া কলিজার কালারটাও সুন্দর আসে না, আর খেতেও একদম ভালো লাগে না। অবশ্য সেদ্ধ করে পরিষ্কার করে তারপরে তোমরা রান্না করবে সবাই, তাহলে দেখবে খেতে অনেক ভালো লাগবে। তো আমি সেদ্ধ করার পরে ওটা ভালোভাবে আরও বেশ কয়েকটা ধোয়া দিয়ে নিচ্ছি। যেটা বলছিলাম আর কি, অনেক দিন যাবত গ্রামে যাওয়া হয় না, খুব মনটা খারাপ লাগে, ভালো লাগে না। ছেলে লেখাপড়া এত চাপ, ছেলে হচ্ছে ক্লাস 7 ওঠার পর থেকে আর গ্রামে যাওয়া খুব একটা হয় না। যদিও বা মনে হয় 3 বছরে মনে 2 বার যাওয়া হয়েছে, তাও অল্প কয়েকদিন থেকে চলে আসা হয়। আসলে কিছু করার নেই, এভাবে মানিয়ে নিতে হয়, কোনো উপায় নেই। সেই ছোট্ট খুবই অল্প বয়সে বিয়ে হয়েছিল, আর তখনই স্বামীর হাত ধরে ঢাকায় আসছিলাম। গত 20 বছর সংসার জীবন একসাথে একই ছাদের নিচে কাটিয়ে দিলাম। মাঝে মাঝে মনে হয় এই তো কয়েকদিন আগে বিয়ে হলো, 20টা বছর হয়ে গেল। মাঝে মাঝে ভাবি আমার বিবাহিত জীবন 20 বছর কীভাবে কেটে চলে গেল, বুঝলামই না। তো যাই হোক, আর ঢাকা শহরে থাকতে ইচ্ছে করে না, কিন্তু উপায় নেই, ঢাকা শহরেই সারা জীবন থাকতে হবে। কেননা আমার হাজবেন্ড ঢাকা শহরে, তার মানে পছন্দ হয়ে গেছে, সে ঢাকা শহরে জায়গা জমি কিনে একদম মানে স্থানীয় ঢাকা শহরে বাসিন্দা হতে চায়। আলহামদুলিল্লাহ, ঢাকা শহরে সে জায়গা জমি কিনছে, মানে ঢাকাতেই বাড়ি করবে তার ইচ্ছে। তবে আমার তো খুবই ইচ্ছে গ্রামে থাকা, আমার গ্রাম ভালো লাগে আমার। তো দুর্ভাগ্যের জন্য কিছু করার নেই, ঢাকা শহরেই থাকতে হবে। তো কলিজাটা আমি ছোটো ছোটো পিস করে কেটে নিছি। হ্যাঁ, আমি কিন্তু কলিজাটা না ছোটো ছোটো পিস করে পছন্দ করি, বড় বড় আমার কাছে ভালো লাগে না। আর এপাশে দেখো,
হচ্ছে সব মাংসের মশলা, আদা রসুন জিরা বাটা, মানে আমি কিন্তু যে রসুনটা দিই সেই রসুন আস্ত দিতে আমি পছন্দ করি, আমার কাছে ভালো লাগে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। আমি গরুর মাংস রান্না করি বা খাসির মাংস রান্না করি, যেটাই রান্না করি না কেন, বা দেশি মুরগিও রান্না করি না কেন, আমি এখানে দেশি রসুনটা আমি কিছুটা আস্ত দিই, আমার কাছে এটা ভালো লাগে। তো এখানে কলিজা ভুনা করতেছে, আর প্রচুর গরম, এত গরম, গরম অস্থির লাগতেছে। তো রান্নাটা শেষ করে আমি যে পাপোশগুলো ধুয়ে দিয়েছিলাম, এই পাপোশগুলো হচ্ছে বিছিয়ে নিলাম। অনেক আপুরা আছে মাসের পর মাস যায় পাপোশগুলো ধোয় না। আসলে পাপোশ ধুইলে দেখবেন পাপোশের উপরে যখন পাড়া দিবেন তখন মানসিক একটা শান্তি পাইবেন, মানসিক একটা মানে শান্তি আসে, ভালো লাগে। মাসে মিনিমাম 2বার করে হলেও পাপোশ ধুবেন, দেখবেন ভালো লাগবে। তো গোসলে যাওয়ার আগে হচ্ছে এই ঘরটা একটু গুছিয়ে রাখার চেষ্টা করতেছি। আমার ছেলেটা এত বেশিও গোছানো, আসলে ছেলেটা মনে গোছানোই হয়, কিছু করার নেই। আমি যতবার গুছিয়ে রাখি এই যতবারই পড়তে বসবে ততবার এরকম এলোমেলো করে রাখবে। আমি যেই দিনের মধ্যে কতবার তাকে আলাদা আলাদা সব ওয়ার্ড্রপ, তাকে আলাদা একটা ওয়ার্ড্রপ আমি দিয়ে রাখছি যে তুমি এখানে সবসময় কাপড় চোপড় রাখবা, এখানে সেখানে রাখবা না। তারপরেও একটা ড্রয়ার থেকে একটা কাপড় বের করে পরবে, সেটা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবে, অথবা সোফায় ফেলে রাখবে, অথবা খাটে ফেলে রাখবে। মানে এরকম খুব কমই ছেলেটা মনে হয় গোছানো হয়, কিছু করার নেই। তো এভাবে হচ্ছে চলতে হয়, কী করবো, ছেলে মানুষ। তো খুব প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তো হচ্ছে আমি এই ফ্রিজগুলো একটু হালকা করে পরিষ্কার করে নিলাম। প্রতিদিনে যদি হালকা একটু মোছা যায় তাহলে দেখবেন যে পরিষ্কার থাকে। আর অবশ্য সপ্তাহে অন্তত প্রতিদিন দিন একটা করে ফার্নিচার যদি আমরা ডিপ ক্লিন করি তাহলে দেখবেন সপ্তাহ শেষে সব কিছু চকচকে থাকে। তো যাই হোক, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। অনেক গরম লাগছিল, আর ভিডিওটা বেশি বাড়ালাম না, এমনিতে মনে হয় বড় হয়ে গেল। তো যাই হোক, তোমরা যারা আমার ভিডিওর এই পর্যন্ত আসো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, নতুন ব্লগ দেখার